বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ডালিয়া দিয়ে 3টি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি, যেগুলো খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, এমনকি যে কোনো নিরামিষের দিনেই বানিয়ে ফেলা যাবে। প্রথমটির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ডালিয়া খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কুসুম গরম জলে ভিজিয়ে রাখলাম 15 থেকে 20 মিনিটের জন্য, তাতে করে ডালিয়াটা বেশ নরম হয়ে যাবে। অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি, সাথে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মোটামুটি হাফ চা চামচের মতো লবণ নিয়েছি, 1 চিমটের মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছি, 1 চিমটের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করলাম এবং এখানে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসাথে করে মিশিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটতে দিলাম। এদিকে আমরা যে ডালিয়া জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু 15 মিনিট পরে বেশ নরম হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। এখন এই জল সমেত ডালিয়ায় এই ফুটন্ত মশলা সমেত জলের মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে তোমরা মশলার মধ্যে চিলি ফ্লেক্সটা চাইলে স্কিপ করতে পারো, সে জায়গাতে গোলমরিচের গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করা যেতে পারে। খুব ভালো করে আমরা জলের সঙ্গে ডালিয়াটাকে মিশিয়ে নিচ্ছি। যখন ডালিয়া ফুটতে শুরু করছে সেই পর্যায়ে আমরা ঢাকনাটাকে বন্ধ করে একদম লো আঁচে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে দেখো ডালিয়া কিন্তু একদম সফট হয়ে গেছে, খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরকম করে কিন্তু আমরা ডালিয়াটাকে সিদ্ধ করে নেব। আর দেখো ডালিয়ার দানাগুলো একদমই সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ গমের আটা। এখানে তোমরা চাইলে জোয়ার ফ্লাওয়ার, রাগি ফ্লাওয়ার কিংবা ওটসের পাউডার বা ওটসের আটা ব্যবহার করতে পারো। দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচ কিন্তু এই পর্যায়ে একদম কমানো আছে। যদি অসুবিধা হয়, মনে হয় নিচের দিকে ধরে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা আঁচ বন্ধ করেও দিতে পারো। খুব ভালো করে মেখে আমরা একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে তোমরা রেশিওগুলো খেয়াল রাখবে। 1 কাপ ডালিয়া, 2 কাপ জল এবং 1 কাপ গমের আটা ব্যবহার করেছি। সাথে মশলাগুলো নিজেরা ইচ্ছা মতো কম বেশি করতে পারো। তারপরে দেখো যখন ঠান্ডা হয়ে যাচ্ছে সেই পর্যায়ে ঢাকনাটাকে খুলে আমি খুব ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি। এই পর্যায়ে যদি মনে হয় যে মিশ্রণটা খুব বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণ আটা ব্যবহার করতে পারো। তারপরে এখান থেকে খুব ভালো করে মেখে নেওয়ার পর কয়েকটা লেচি কেটে নিয়েছি, মোটামুটি মাঝারি সাইজ করে লেচি কেটে নিয়েছি। এরপরে গমের আটার মধ্যে টিপ করে আমি এগুলোকে রুটির মতো করে বেলে নেব। এইভাবে করে খুব কম সময়ের মধ্যে স্বাস্থ্যকর এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর বন্ধুরা, আমাদের আজকের ডালিয়ার এই রেসিপিটি কিন্তু বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো অথবা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো, তাদের জন্য আমাদের রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো দেখো, রুটি বেলে নিয়েছি আর বেশ একটু মোটা রয়েছে। হালকা একটু মোটা রেখে আমি রুটিগুলো বেলে তারপরে তাওয়া গরম করে এখানে আমি সেঁকে নিচ্ছি। রোজ দিন একই রকম গমের আটার রুটি কিংবা পরোটা খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এরকম ডালিয়ার রুটি বানিয়ে নিতে পারো। খেতে যেমন ভালো লাগবে ঠিক সেরকম পুষ্টিগুণ অনেকটাই বেশি। এর মধ্যে ফাইবারের মাত্রা বেশি রয়েছে, তাই পেট অনেকক্ষণ ভর্তি রাখে। তাছাড়াও লো ক্যালোরিযুক্ত হয়, ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে। তোমরা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছো তাদের জন্য ভীষণ স্বাস্থ্যকর। তাছাড়াও কোলেস্টেরলও রাখে নিয়ন্ত্রণে। আশা করছি আমাদের এই স্বাস্থ্যকর রেসিপি তোমার ডে টু ডে লাইফে ভীষণ হেল্প করবে, ওজন কমাতেও সাহায্য করবে। আমি আজকে একেবারে তেল ছাড়াই রুটিগুলোকে বানিয়ে নিলাম। তোমরা যদি পরোটা খেতে পছন্দ করো সেক্ষেত্রে সামান্য পরিমাণ ঘি কিংবা বাটার বা তেল ব্রাশ করে উল্টে পাল্টে সেঁকে নিতে পারো। সেক্ষেত্রে তৈরি হয়ে যাবে ডালিয়ার পরোটা, খেতে আরও বেশি মুখরোচক লাগবে। আমি এখানে পরিবেশন করেছি ডিমের কারির সঙ্গে, তবে তোমরা নিরামিষের দিনে এর সঙ্গে যে কোনো নিরামিষ সাইড ডিশের দিয়ে পরিবেশন করতে পারো। খেতে ভীষণ ভালো লাগবে। সকালে ব্রেকফাস্ট, রাত্রে ডিনার কিংবা স্কুল অফিসে লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। ডালিয়া দিয়ে এইভাবে ঝটপট করে বানিয়ে নেওয়া যেতে পারে। বাচ্চা বড় বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তো চলো আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। তবে এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। তো আমাদের ডালিয়ার দ্বিতীয় রেসিপির জন্য এখানে লাগছে 1 কাপ পরিমাণ ডালিয়া। আমি ফার্স্টে ডালিয়াগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি।
ডালিয়া তোমরা এরকম রেসিপিগুলো বানালে মাঝে মধ্যে একটু ড্রাই রোস্ট করে বেশি পরিমাণ ডালিয়া একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো। সেক্ষেত্রে ডালিয়া যেমন অনেকদিন ভালো থাকবে, এর লংজিভিটি বেড়ে যাবে, ঠিক সেরকম রান্নার আগে আর বারবার করে ড্রাই রোস্ট করতে হবে না, সময়টা অনেকটা বেঁচে যাবে। আমি এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর তারপরে এই ড্রাই রোস্ট করা ডালিয়াগুলোকে খুব ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। ডালিয়ার মধ্যে অনেক সময় নোংরা থাকে, যে কোনো প্যাকেটজাত খাবার যেগুলো ধুয়ে নেওয়া যাওয়া সম্ভব সেগুলো কিন্তু অবশ্যই ধুয়ে তারপর রান্নার জন্য বা খাওয়ার জন্য ব্যবহার করাটাই বেটার। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সুজি, 1/4 কাপ পরিমাণ কাঁচা সুজি অ্যাড করলাম। তবে এখানে যদি তোমরা ভাজা সুজি নাও তেমন একটা অসুবিধা কিছু নেই। সাথে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম এবং জল অ্যাড করছি 1 কাপ পরিমাণ। এই 1/2 কাপের আমি 2 বার জল অ্যাড করছি, মানে টোটাল 1 কাপ পরিমাণ জল এই পর্যায়ে আমি অ্যাড করলাম দইয়ের বাটিটাকে ধুয়ে। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি কিন্তু ডালিয়ার একেবারে ইউনিক একটি রেসিপি, যে দেখতে যেমন সুন্দর, খেতে দুর্দান্ত, ঠিক সেরকমই ভীষণ স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে, এমনকি একবার বানিয়ে দিলে আবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্টও করবে। তো অন্য একটা প্যানের মধ্যে আমি এখানে সামান্য সর্ষের তেল নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, খানিকটা সর্ষে মানে কালো সর্ষে এবং গোটা জিরে। এই ফোড়নে আমরা যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। সাথে 3-4টির মতো রসুন একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করলাম, 1/2 চা চামচ পরিমাণ মিহিভাবে কুচানো আদা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি। ফোড়নে এই আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো তোমরা দিতে চেষ্টা করবে, তবে যদি কোনো একটা বাদ পড়ে যায় কোনো রকম অসুবিধা কিছু হবে না। খুব সুন্দর করে আমি সমস্ত কিছু একসাথে একটু ভেজে নিচ্ছি। আর যখন দেখা যাচ্ছে সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই পর্যায়ে আমি খানিকটা পেঁয়াজ ব্যবহার করলাম। একদম মিহিভাবে কুচানো গাজর অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো এবং 1/2 কাপের মতো গ্রেট করা বিটরুট অ্যাড করেছি। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ বাদ দেওয়া যাবে, পেঁয়াজ ছাড়াও এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো তারপরে দেখো সমস্ত কিছু একসাথে আমি একটু কষিয়ে নিলাম আর অ্যাড করে দিচ্ছি 1 চিমটির মতো হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দিলাম। এই সবজির জন্য যে পরিমাণ লবণ লাগবে সেই লবণটাই দিলাম। আর সাথে আমি এখানে খানিকটা কুচনো টমেটো দিয়েছি, টমেটোর বীজগুলোকে বাদ দিয়ে। তারপরে আমি খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা অ্যাড করেছি, দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে সেক্ষেত্রে টমেটোর বীজগুলো বাদ দিতে পারো, আদারওয়াইজ টমেটোর বীজ এখানে ব্যবহার করা যেতে পারে। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি রেডি হয়ে গেলে ফ্লেমটা অফ করে রেখে দিলাম। আর এদিকে আমরা যে ডালিয়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিনিট 20 পরে কিন্তু এখন একদম নরম হয়ে গেছে, অনেকটাই জল টেনে নিয়েছে। তাও মিক্সার গ্রাইন্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরকম একটা পিউরি হবে। আমি এর সঙ্গে কিন্তু এখন আর আলাদা করে কোনো জল বা কিছু ব্যবহার করিনি। প্রথম পর্যায়ে ডালিয়া ভিজিয়ে রাখার সময় যে পরিমাণ জল ব্যবহার করেছিলাম সেটাতেই কিন্তু একদম লিকুইডি একটা পাতলা ঘনত্বের ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে। ছোট মিক্সার গ্রাইন্ডার জার ব্যবহার করেছি, তাই 2 বারে কিন্তু সুন্দর করে থেমে থেমে ব্লেন্ড করে নিয়েছি। যদি ব্লেন্ড করার পর দেখো ডালিয়ার কোনো গোটা দানা বা মোটা কিছু অংশ থেকে গেছে তাহলেও তেমন কিছু অসুবিধা নেই। তারপর এর সঙ্গে আমরা যে সবজিগুলো আগের থেকে একটু ভেজে নিয়েছিলাম সেই ভেজে রাখা সবজিগুলো পুরোটাই অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা একটু লবণটা চেক করে নেবে, যদি লবণ ঝাল কোনো কিছু লাগবে মনে হয় এই পর্যায়ে তোমরা অ্যাড করে নিতে পারো। খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিশ্রণের ঘনত্বটা দেখো ঠিক এরকমই হবে, এর থেকে পাতলা বা এর থেকে ঘন কিছুই হবে না। তোমরা রেশিওগুলো খেয়াল রাখবে, তাহলে দেখবে একদম পারফেক্টলি তৈরি করে নিতে পারবে। এদিকে একটা প্যান গরম করে নিয়েছি আর প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল আমি ব্রাশ করে নিলাম। তোমরা তোমাদের ওয়েট লস জার্নিতে যে তেল ব্যবহার করছো সেটাই ব্যবহার করতে পারো, তবে মাস্টার্ড অয়েল হচ্ছে সব ক্ষেত্রে একেবারে বেস্ট। তো তারপরে আমি এখানে দেখো 1 হাতা ব্যাটার নিয়েছি আর ব্যাটারটা সুন্দর করে এরকম করে স্প্রেড করে নিলাম। খুব একটা পাতলা করার দরকার নেই, আবার খুব একটা বেশি মোটা করারও দরকার নেই। আমি মাঝারি সাইজ করে গড়ে নিচ্ছি। একটা সাইড যখন হয়ে যাবে আর উপরের সাইডটা যখন দেখবে পুরোপুরি মোটামুটি ড্রাই হয়ে যাবে, কালারটাই চেঞ্জ হয়ে যাবে, আমরা যেহেতু বিটরুট ব্যবহার করেছি কালারের যে পরিবর্তন তাতেই কিন্তু তোমরা বুঝতে পারবে এটা কুক হয়েছে কতটা। তো যে পর্যায়ে দেখবে মোটামুটি উপরের সাইডটা ড্রাই হতে শুরু করেছে এবং নিচ থেকে প্যানের গা থেকে ছেড়ে যাচ্ছে, সেই পর্যায়ে এটাকে উল্টে নিলাম।
খুব একটা বেশি কুক করার দরকার নেই, কারণ আমরা এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছি সব কিছুই কাঁচা খাওয়া যায়। আর ওভার কুক করলে কিন্তু সবজির ফুড ভ্যালু অনেকটাই কমে যায়। আর তাছাড়াও বেশিক্ষণ ধরে ফ্রাই করলে এর মধ্যে একটা কালো কালো ব্ল্যাক স্পট চলে আসে, যেগুলো আমাদের হেলথের জন্য খুব একটা ভালো নয়। উল্টে পাল্টে আমি সেঁকে নিচ্ছি। আর যদি মনে হয় যে সামান্য পরিমাণ তেল লাগবে অপর সাইডটা ভাজার জন্য, সেক্ষেত্রে তোমরা সামান্য তেল আর একটু ব্রাশ করতে পারো, তবে ওতেই কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া যাচ্ছে। উল্টে পাল্টে ভেজে যখন এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ওয়েল কুক হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি তুলে নিলাম। এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তারপর আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু ডালিয়ার পরোটা তৈরি হয়ে যাচ্ছে, আর বিন্দুমাত্র তেলেতেই কিন্তু হয়ে যাচ্ছে। খুব সামান্য তেল ব্যবহার করেই হয়ে যাচ্ছে। আর এগুলো খেতে ভীষণ মুখরোচক হয়। যেহেতু এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করেছি, তাই এর ফুড ভ্যালুও কিন্তু অনেক বেশি। বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর এটা একটা নিনজা টেকনিক তোমরা বলতে পারো। বাচ্চাদেরকে কিন্তু লাঞ্চ বক্সে কিংবা সকাল বিকেলে টিফিনে বানিয়ে দিতে পারো। তারা যেমন কালারফুল হওয়ার জন্য ভীষণ পছন্দ করবে খেতে, ঠিক সেরকম এটা কিন্তু ভীষণ মুখরোচক। আর এর পুষ্টিগুণ সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ উপকারী, কারণ ডালিয়া ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছি তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, নিউট্রিয়েন্টস রয়েছে, আর পেট অনেকক্ষণ ভর্তি থাকে, লো ক্যালোরিযুক্ত হয়, আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করবে। তৈরি হয়ে গেল ডালিয়ার পরোটা। এর সঙ্গে আলাদা করে চাটনি বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, এমনি এমনি এগুলো খেতে দুর্দান্ত হয়। তবে তোমরা চাইলে খানিকটা মেয়োনিজ বা টমেটো কেচাপ এগুলো দিয়ে পরিবেশন করতে পারো। আর টমেটো কেচাপ কীভাবে ঘরে বানানো যায় সেই রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। এখন যখন বাজারে টমেটো খুব সস্তা, সেই সময় তোমরা কিন্তু টমেটো কেচাপ তৈরি করে নিতে পারো। আমি উপরে আই বাটনের লিঙ্কটা পিন করে দিচ্ছি, আবার চাইলে নিচে ডেসক্রিপশন বক্স সার্চ করলেও পেয়ে যাবে টমেটো কেচাপ তৈরির সহজ রেসিপি। তৈরি হয়ে গেল ডালিয়ার পরোটা। এগুলো তোমরা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারো, কিংবা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, অথবা রাত্রে ডিনার কিংবা স্কুল অফিসের লাঞ্চ বক্স, সমস্ত ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। এরপরে চলো আমরা চলে যাই ডালিয়ার পরবর্তী রেসিপিতে। আমি এখানে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ ডালিয়া। ডালিয়ার মধ্যে ফাইবার বেশি এবং ক্যালোরি কম থাকার জন্য ওয়েট লস ডায়েটে কিন্তু ডালিয়া রাখা যেতেই পারে। তাছাড়াও এর মধ্যে বেশ কিছু গুণাবলী রয়েছে যেগুলো অন্যান্য খাবার থেকে আমরা সচরাচর পাই না। তো ডালিয়া আমি শুকনো কড়াইতেই সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এর মধ্যে সুন্দর গন্ধ আসছে এবং বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম যে পরিমাণ ডালিয়া তার দ্বিগুণ পরিমাণ জল। আর আমাদের আজকের এই রেসিপির জন্য ডালিয়া কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়াটা অত্যন্ত জরুরি, তাতে করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তারপর আমি ঢাকনা বন্ধ করে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারিতেই, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, না হলে আঁচ বাড়ানো থাকলে কিন্তু জল শুকিয়ে যাবে, অথচ ডালিয়া শক্তই থেকে যাবে। তো 60 to 70% মতো সিদ্ধ হওয়ার পর আমি এখন একটা স্ট্রেনারের মধ্যে ঝরিয়ে নিলাম, জল ঝরতে রেখে দিলাম। আর দেখো এটা কিন্তু বেশ সুন্দর করে সিদ্ধ হয়েছে। এইবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ ঘি, মোটামুটি 1/4 চা চামচ পরিমাণ ঘি নিয়েছি প্রথমে। আর তারপরে এর মধ্যে একটু কাজু বাদাম ভেজে নিচ্ছি। আমি এখানে ভাঙা কাজু নিয়েছি, তবে গোটা নিলেও বেশ ভালোই হবে। সুন্দর করে কাজু বাদামটা যখন ভাজা হচ্ছে, হালকা হালকা করে কালার ধরতে শুরু করেছে, এই পর্যায়ে অ্যাড করে দিলাম কয়েকটা কিশমিশ। আমি এগুলোকে প্রথমে ধুয়ে রেখেছিলাম, আর তারপর কিশমিশগুলোকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখা যাচ্ছে কাজু এবং কিশমিশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এগুলোকে নাবিয়ে একটা অন্য বাটিতে ঢেলে রেখে দিলাম। এই রেসিপির জন্য তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এরকম হালকা করে একটু ভেজে নিলে খুব সুন্দর লাগে খেতে, তবে এটা কিন্তু টোটালি অপশনাল। তারপরে আমি আরও খানিকটা ঘি দিয়ে তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা মধ্যেখান থেকে 2 টুকরো করে, এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে ঘিয়ের সঙ্গে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে ডালিয়াগুলোকে আগের থেকে সিদ্ধ করে জল ঝরতে দিয়েছিলাম, সেই জল ঝরিয়ে নেওয়া ডালিয়াগুলো। আর এগুলো আমরা কিন্তু 60 to 70% সিদ্ধ করেছিলাম, পুরোপুরি সিদ্ধ কিন্তু করিনি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মিশ্রি পাউডার। আমি এখানে মোটামুটি 3 চা চামচের মতো মিশ্রি পাউডার ব্যবহার করেছি। তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী এটা অ্যাড করবে, চাইলে মধু ব্যবহার করতে পারো অথবা গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আবার যদি মিষ্টি স্বাদ পছন্দ না করো, সেক্ষেত্রে এটা কিন্তু টোটালি বাদ দেওয়াও যেতে পারে। তারপরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, আর একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে লো আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যখন ওই মিশ্রি থেকে বেরোনো জলটা শুকিয়ে যাবে, সেই পর্যায় পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। আর
ডালিয়াটাও এই পর্যায়ে কিন্তু পুরোপুরি সিদ্ধও হয়ে যাবে। তো এই রেসিপিটি হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে, খুব চটজলদি তৈরি করে নেওয়া যায়, আর যে কোনো সময় কিন্তু এগুলো বানিয়ে খাওয়া যায়। যেমন সকালে ব্রেকফাস্টে বানানো যেতে পারে, দুপুরের লাঞ্চে যখন হচ্ছে ভাতের পরিবর্তে অন্য কিছু খেতে চাইছো সেই ক্ষেত্রে কিন্তু বানানো যেতে পারে, অথবা রাত্রে ডিনারের জন্য খুব হেলদি একটা অপশন। চটজলদি যেমন হয়েও যায়, ঠিক সেরকম স্বাস্থ্যের জন্য বেশ ভালো এবং খেতেও দুর্দান্ত লাগে, ওজন কমাতেও সাহায্য করে। তো তারপরে দেখো আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে বেশি ঝরঝরে হয়ে যায়। উপর থেকে আমি যে বাদামগুলো আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নিয়েছি, আর তেজপাতা, এলাচ এগুলোকে বেছে ফেলে দিচ্ছি, কারণ খাওয়ার সময় এগুলো মুখে পড়লে ভীষণ বিরক্তিকর লাগে, বাচ্চাদের তো একদমই ভালো লাগে না, উপরন্তু তারা খাবারটা খেতেই চায় না। তারপরে দেখো সুন্দর করে পরিবেশন করে নিয়েছি একটা বাটির মধ্যে এভাবে চেপে চেপে, এবং নিচে বেশ খানিকটা ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি যেগুলো আমরা আগের থেকে ভেজে রেখেছিলাম, গার্নিশিংয়ের জন্য খানিকটা তুলে রেখেছিলাম, এক টুকরো বেগুন ভাজা দিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো আমাদের আজকের এই সম্পূর্ণ নিরামিষ 3টি ডালিয়ার রেসিপি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।